অসম সরকারের পিডব্লিউডি বিভাগের উদ্যোগে শিলচর শহরের উন্নয়নে আরও এক ধাপ অগ্রগতি। মুখ্যমন্ত্রী নাগরিয়া পথ নির্মাণ প্রকল্পের অধীনে কাছাড় জেলার শিলচর বিধানসভা কেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণ কাজের সূচনা হলো। এদিন চেঙ্কুরি রোড থেকে ইস্ট সিঙ্গারিয়া পর্যন্ত প্রীতম চৌধুরী লেন হয়ে সংযোগকারী এই নতুন রাস্তা স্থানীয় জনসাধারণের যাতায়াতকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করবে। মোট 37.47 লক্ষ টাকা ব্যয়ে রাস্তার নির্মাণ কাজ হাতে নিয়েছে লোক নির্মাণ বিভাগ। এদিন আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের শিলান্যাস করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। নতুন এই রাস্তা নির্মিত হলে এলাকায় পরিবহন ও যাতায়াত ব্যবস্থা আরও গতিশীল হবে এবং স্থানীয়দের দীর্ঘদিনের দাবি পূরণ হবে বলে আশা করা হচ্ছে। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কেন্দ্রীয় রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের বর্ণনা তুলে ধরে শহরের উন্নয়নকে ত্বরান্বিত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন। সেখানে মুখ্যমন্ত্রী কেউ কাউকে বেছে চাকরি দেননি, কোনো মিনিস্টার চাকরি দেননি, কোনো নেতা মন্ত্রী কেউ চাকরি দেননি। তার তার যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়েছে। সেটা আসাম রাজ্যে একসময় দুঃস্বপ্ন ছিল। আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, আমরা অনেক ইন্টারভিউ ফেস করেছি, কিন্তু মনে একটা ওটাই ছিল যে টাকা পয়সা নেই তো চাকরি হবে না। এই মনোভাব নিয়ে কিন্তু দীর্ঘ বছর আজকে আসাম রাজ্যে মানুষ পড়াশোনা করেছে। আর যার জন্য পড়াশোনা থেকে একটা অনীহা যে পড়াশোনা কি করে কি হবে, আসাম রাজ্যে তো আমি চাকরি পাবো না, এই একটা অনীহা ভাব চলে এসেছিল। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই অনীহা ভাবকে কেটে আজকে মানুষ ছাত্রছাত্রীরা পড়াশোনাতে উৎসাহী হয়েছে। আর যার জন্য আমরা লক্ষ্য করেছি শিলচর বিধানসভাতে বরাক উপত্যকায় আসাম রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রী যে 1 লাখ 1.5 লাখ 2 লক্ষ চাকরি দিয়েছেন, তার মধ্যে অনেক মানুষ আজকে চাকরি পেয়েছে। আজকে ডিফারেন্স উইথ আদার পার্টি, আমরা সবসময় বলে থাকি ভারতীয় জনতা পার্টি ডিফারেন্ট উইথ আদার পার্টি। তো এই কথা বলার কারণ যেখানে একটি খাল রয়েছে, আমি বিশেষ করে রামকৃষ্ণদা বা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই খালকে আমরা মরা খাল বলি। এই যে অঞ্চল প্রতাপচৌধুরী লেনের কথা বলতে গিয়ে আমি কথাটা বলছি, এই অঞ্চলে আসার পর আমার একটা ডিপ স্টাডি হয়েছে। আমার মনে হয় মরা খালকে আমাদের মরা না, তাকে জীবিত করতে হবে। আর এই মরা খালকে জীবিত করলে কিন্তু জল নিষ্কাশনের প্রধান ব্যবস্থা হবে। সেটা